এই মুহূর্তে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাব তার কাছে। তামিম, 18তম বিশ্ব ইজতেমার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়ে গেছে। ঠিক মূল যে মঞ্চ রয়েছে সেই মঞ্চে থেকে পাশে আমি দাঁড়িয়ে রয়েছি। একটু দেখাতে চাই যে এই মঞ্চ থেকেই কিন্তু নানা ধরনের যে বয়ান, সেই বয়ান দেওয়া হয়ে থাকে। বিশেষ করে বাংলা, হিন্দি এবং উর্দু ভাষায় মূলত যারা তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বীরা রয়েছেন তারা মূলত এই মঞ্চ থেকে বয়ান দিয়ে থাকেন। এখন আসলে নানা ধরনের যে মাসোয়ারা অর্থাৎ প্রস্তুতিমূলক বৈঠক, সেই বৈঠক হচ্ছে এবং এই বৈঠক থেকেই আসলে কর্ম নির্ধারিত হবে যে আগামী যে 6 দিন, বিশেষ করে 31 থেকে শুরু করে 5 ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্বের 2 ধাপের যে ইজতেমা, সেটি মূলত আসলে কিভাবে হবে, কার কি দায়িত্ব, সেই বিষয়গুলো আসলে বুঝিয়ে দেওয়া হচ্ছে এখানকার যারা শীর্ষ মুরব্বী রয়েছেন তাবলিগ জামাতে তাদের পক্ষ থেকে। আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে 41টি অর্থাৎ প্রথম ধাপে 31 থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত 41টি জেলা সহ ঢাকার একাংশের যারা ধর্মপ্রাণ মানুষ রয়েছেন তারা অংশগ্রহণ করবেন এবং পরের ধাপ অর্থাৎ প্রথম পর্বের যে পরের ধাপ 3 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি, এই 3 দিন প্রথম পর্বের দ্বিতীয় ধাপে অংশগ্রহণ করবেন 21টি জেলা সহ 22টি জেলা সহ আরও ঢাকার যে আর বাকি যে অংশ রয়েছে সেই অংশ। তো সব মিলিয়ে বলা যায় যে প্রস্তুতি প্রায় সম্পন্ন। এখানে জোহরের সালাত কিছুক্ষণ আগে আদায় হয়েছে এবং আদায় হওয়ার পরে এখন দুপুরের যে খাবার, সে খাবার গ্রহণ করছেন এবং এখানকার যারা স্বেচ্ছাশ্রম দিচ্ছিলেন তারা এখানে যে স্বেচ্ছাশ্রম যারা দিচ্ছেন মূলত বিভিন্ন জেলা থেকে আগত, তারা মূলত এখানে একটু বিশ্রাম নিচ্ছেন। বিশ্রাম হওয়ার পরেই তাদের যে প্রস্তুতির যে খুঁটিনাটি যে কাজগুলো রয়েছে সেগুলো তারা সম্পন্ন করবেন। এছাড়া এরপরে আসরের নামাজের বিরতি। তো আগামী 31 জানুয়ারি যে শুক্রবার, সেই শুক্রবার বাদ ফজর আহ্বানের মধ্য দিয়ে কিন্তু 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। এই ছিল টঙ্গীর ইজতেমা ময়দান থেকে আমার হাতে সবশেষ। টঙ্গী থেকে তোহা খান তামিম।